প্রচণ্ড গরম, পুরো একদম অবস্থা খুবই খারাপ। তারপরে বাবার দর্শন করব, তো একটু রেস্ট নিই, পরে আবার দেখাচ্ছি। পুরো একদম দেখুন সরু সরু, একদম এগুলো একদম সরু সরু। কলকাতা শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। এমন ইতিহাস যা বইয়ের পাতায় তোলা না থাকলেও লোকের মুখে মুখে এখনো ঘুরে বেড়ায়। এমনই অনেক প্রাচীন মন্দির রয়েছে যাদের কথা খুব কম মানুষই জানে। তাদের মধ্যে একটি মন্দির আজ আপনাদের দেখাতে চলেছি। আগের পর্বে আমি দেখিয়েছি পুতুল বাড়ি। 500 বছরের আরও বেশি পুরনো এই বাড়ি, আর এই বাড়ির ভেতরে বাইরে অপরূপ সুন্দর হাতের কাজ। কিন্তু কিছু ইউটিউবার এই বাড়িটিকে ভূতের বাড়ি বলে অনেক ভিউয়ার্স কামিয়েছে। আর এই সব ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। রে নো দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা ও দানি দা দানি দানা রে দানা না ও দানি দা দানি দানা রে দানা। তো আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে পুতুল বাড়ি। তো সেই পুতুল বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো নদীর ধার বরাবর আমরা এখন যাচ্ছি বুড়ো শিবতলা, বুড়ো শিবতলা কিংবা মোটা বাবার মন্দিরে। তো সেই মোটা বাবা মন্দিরের সমস্ত অ্যাক্টিভিটি সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। গল্প তাহলে শুরু করা যাক। তো আমরা অবশেষে চলে এসেছি শোভাবাজার ফেরিঘাট। এই শোভাবাজার ফেরিঘাট থেকে সামান্য 5 মিনিট এগিয়ে গেলেই পড়বে মোটা শিব মন্দির কিংবা বুড়ো শিব বাবার মন্দির। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার ধার ধরে। এই হচ্ছে গঙ্গা সামনে, এই গঙ্গা। তো এই গঙ্গার ধার ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তো গঙ্গার ঘাটে সব স্নান করছে কাকারা। তো হচ্ছে স্নানের সিন করছি। তো উনি বলছে যে আমরা নাকি সস্তার ভিউজ বাড়ানোর জন্য এইসব স্নানের ভিডিও করছি। তো আমার চ্যানেলে কোনো বাজে কিছু থাকে না, দাদা হয়তো জানে না। যাই হোক, তো আমি যাচ্ছি বুড়ো শিব বাবার মন্দিরে। তো কাকারা স্নান করছিল, সেই জন্য আমি ভিডিওটা করলাম। ঠিক আছে, চলো যাই। কারণ অনেকে অনেক কিছু না জেনে অনেক মন্তব্য করে। তো ইউটিউবারদের এইসব জিনিস অনেক কিছু সহ্য করতে হয়। তো দাদা, মোটা শিব বাবার মন্দিরটা এই রোডটা দিয়ে সোজা যাওয়া যাবে তো? এই রোডটা দিয়ে যেতে হবে, কিন্তু আপনাকে ওপার যেতে হবে। আচ্ছা, ওপারে গিয়ে একদম রোড ক্রস করে ওইখানে জিজ্ঞাসা করবেন যে ওইখানে গিয়ে বলে দেবে একদম। মানে ওই যে নিমতলা শ্মশানে যে মন্দিরটা আছে পাশ থেকে আপনি এই রাস্তা দিয়ে চলে যাবেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। হ্যাঁ, সোজা এই পাশের রাস্তা দিয়ে, এই পাশের রাস্তা দিয়ে একদম সোজা চলতে থাকবেন, ভূতনাথের ওইদিকেও যেতে হবে না। ঠিক আছে, দেখবেন দুটো রাস্তা না এরকম হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবেন, সামনেই হচ্ছে গলির মধ্যে আছে, আপনি বুঝতে পারবেন, ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেবেন মোটা বাবার মন্দির কোথায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওইটাই তো মেন। তো চলুন, দাদা বলে দিল যে রাস্তা, সেইভাবে আমি যাব। এটা স্টেশনের নামটা কি দাদা? তো এই হচ্ছে শোভাবাজার স্টেশন। এই শোভাবাজার স্টেশন থেকে এসেও তো মানে তোমরা যেতে পারো। তো এই রেল লাইন ক্রস করলাম। তো এই রোডটা ধরে সোজা যাব।
তো আমরা অবশেষে চলে এসেছি। এই পিছনে হচ্ছে বুড়ো শিব বাবার মন্দির। হাটখোলা দত্ত পরিবারের মদনমোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত আনুমানিক 1794 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। পুরনো এই ভগ্নপ্রায় আটচালা মন্দিরটি সম্পর্কে বেশ কিছু লোকের কথিত আছে। এই মোটা বাবা সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়। মানে শিবলিঙ্গ মাঝে মধ্যেই অদৃশ্য হয়ে যেত, এখানে সেখানে নদীর যে কোনো অন্য জায়গা থেকে তাকে আবার নিয়ে এসে আবার এখানে মন্দিরে রাখা হতো। তো সেই কারণে এই শিবকে নাকি শিকল দিয়ে বাঁধা হতো, বেঁধে রাখতে হতো যাতে শিব না অন্য জায়গায় চলে যায়। তো এরকম ধরনের অনেক অলৌকিক ঘটনা এখানে আছে। তো আপনারা একবার এখানে আসতেই হবে আর এই বুড়ো শিবের দর্শন। কখন খুলবে? 4টের সময়। তো অবশেষে খুব ভালো লাগছে যে বাবার কাছে আসতে পারলাম। তো এখন সময় হচ্ছে 1:37। তো প্রচণ্ড গরম, পুরো একদম অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গরম। তো অবশেষে এসেছি, খুব ভালো লাগছে। এখানে একটু ঠান্ডা পরিবেশ, তো এখানে একটু ওয়েট করব, তারপরে বাবার দর্শন করব। তো একটু রেস্ট নিই, পরে আবার দেখাচ্ছি। তো অনেকে হচ্ছে ধাগা বেঁধে রেখেছে, ধাগা বাঁধা মানে মনস্কামনা পূর্ণ হবে, মানে ধাগা বেঁধে রেখেছে। অনেক ধাগা বাঁধা আছে, আমার মনে হচ্ছে এখানে আসলে মনস্কামনা পূর্ণ হয়। তো আর ইটগুলো দেখো কত সরু সরু ইট, আগেকার দিনে সরু সরু ইট, অনেক পুরনো এই মন্দির। মন্দিরটা হচ্ছে 227 বছর পুরনো এই মন্দির। এই মন্দিরটির নাম মানে এই শিবলিঙ্গের নাম এবং সেই মন্দিরটির নাম হচ্ছে দুর্গেশ্বর শিব। কিন্তু শিবের আকৃতি, শিবলিঙ্গের আকৃতি এত বড় হওয়ায়, প্রায় 10 ফুট লম্বা, এত বড় এবং এত চওড়া হওয়ার জন্য এর নাম হয়েছে মোটা শিব। অনেকে আবার বুড়ো শিব বলেও ডাকে। তো মন্দিরের এই ইটগুলো দেখলে বোঝা যাবে যে কতটা পুরনো এই মন্দির। মানে 227 বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। তো ইটগুলো এত সরু সরু, তাহলে কত হবে? 307 সাল। তো উনি বলছেন 307 সাল। আমি গুগলে জানতে পেরেছি যে 227 বছর, কিন্তু উনি বলছে যে 307 সাল। তো 307 সালের পুরনো এই মন্দির। তো ইটগুলো দেখলে মানে বোঝা যায় যে ইটগুলো
ব্রিটিশ আমলের ইট। তো নাম লেখা আছে, না এটা তো ব্রিটিশ আমলের ইট, যেন পাথরের মতো নেই। ইটগুলো দেখেও খুব ভালো লাগছে, এত সুন্দর সরু সরু ইটগুলো, পুরো একদম দেখুন সরু সরু, একদম ইটগুলো একদম সরু সরু। যাই হোক, মন্দিরটা একদম ভগ্নদশা, কিন্তু তা সত্ত্বেও মন্দিরটা যেন একটা আলাদা প্রাণ পেয়েছে। এই বটের ঝুড়িগুলো এমনভাবে সুন্দরভাবে নেমেছে, পুরো যেন মনে হচ্ছে যেন শিবের জটা দিয়ে মন্দিরটাকে পুরো ঘিরে রেখেছে। তো অবশ্যই এখানে আসতে হবে আপনাদের একবার। তো আমি দেখাচ্ছি যে বটের ঝুড়িগুলো কীভাবে নেমেছে, মন্দিরটাকে কীভাবে আটকে রেখেছে। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো গল্পে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।